আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে দাঁড়াও, এরকম কাদা পায়ে মন্দিরে উঠেছো, আমাকে প্রণাম করলে। কে তুমি? দেরি হয়ে গেল গুরুদেব। আজকালকার ছেলে মেয়েদেরকে তো জানেনি কিরকম কেয়ারলেস হয়। দেখুন না, পায়ে কিরকম আলতা ফেলে দিল। এ তো শুভ লক্ষণ। তুমি গাঙ্গুলি পরিবারের লক্ষ্মী, মায়ের মন্দিরে এসেছো, পায়ে আলতা পড়েছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? গুরুদেব, আপনাকে তো আমি বলেছিলাম আমার ছোট ছেলে ঈশানের সঙ্গে আমি দেবলীনার বিয়ে দিতে চাই। এই দুটো ওদের দুজনের কুষ্টি, আপনি যদি একবার একটু মিলিয়ে দেখে দেন। দেবীমা তো আমার মুখও দেখতে চান না, আমি কোন মুখে ওনার কাছে ক্ষমা চাইবো? ঠাকুর, তোমার মন্দিরে এসেছি, আমার কি এই ইচ্ছাটা পূরণ হবে না? গুরুদেব, ঠিক আছে তো সব? কুষ্টি মিলেছে, তবে তবে মেয়ের জন্মকুণ্ডলিতে আংশিক মঙ্গলের দোষ আছে। হ্যাঁ, মানে অনেকদিন আগে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন এটা, কিন্তু এটা যে এতটা গুরুতর সেটা আমরা বুঝতে পারিনি। এভাবে সবকিছু ফেলে রাখা যায় না মা, আগেই এটার বিধান করে নেওয়া উচিত ছিল। দেখো, আজ এটাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মানে বিয়ে ক্যান্সেল। তাহলে এখন উপায় গুরুদেব? তুমি যদি মনস্থির করে থাকো যে ওদের বিয়ে দেবে, তাহলে একটা ছোট প্রায়শ্চিত্ত করতে হবে। হোয়াট? আমি এসব প্রায়শ্চিত্ত করতে পারবো না, আর আপনি যা যা বলছেন সবটা বেসলেস। তুমি কিভাবে কথা বলছো দেবলীনা? উনি আমাদের গুরুদেব। আই এম সরি আন্টি, আমি উঁচু স্বরে কথা বলে ফেলেছি। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বাইরে যাও তো, সবাই বাইরে যাও, আমি গুরুদেবের সঙ্গে কথা বলে আসছি। জয়িতা, আমি আসছি কথা বলে। যাক বাবা, বিয়েটা ভেঙে গেছে। একবার যদি দেবী মাকে প্রণাম করা যেত, তখন ওনার পায়ে সব কিছু পড়ে গেল। আমি যদি একবার দেবী মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারতাম। গুরুদেব, এই বিয়ে হলে কি তোমার ছেলের প্রাণ সংশয় হতে পারে ইন্দ্রাণী। তাহলে দোষ কাটানোর উপায়? যদি তুমি বিয়ে দিতে চাও, তাহলে প্রায়শ্চিত্ত করতেই হবে, এছাড়া আর তো কোনো উপায় নেই। আপনি প্রায়শ্চিত্তর বিধান দিন গুরুদেব। ঈশানের ভবিষ্যৎ যাতে সুখের হয়, সুন্দর হয়, ওর দীর্ঘায়ুর জন্য আমি সবকিছু করতে রাজি আছি গুরুদেব, আপনি বিধান দিন। ঠিক আছে, এই কুষ্টি দুটো এখানে থাকুক, কি প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমি দেখে বলে দেব। যথা আজ্ঞা গুরুদেব। শুভায় ভবতু। এটাই সুযোগ দেবীমাকে প্রণাম করার। আরে দাঁড়াও, কে তুমি? দীপালি ম্যাডাম। দেখো তো কে। হ্যাঁ ম্যাডাম। কুসুম, তুই এখানে কি করছিস? এরকম কাদা পায়ে মন্দিরে উঠেছো, আমাকে প্রণাম করলে। কে তুমি? দেবীমা, তখন আপনার সাথে ধাক্কা লেগে গেছিল, তাই আপনাকে প্রণাম করার জন্যে